হাই হাই, আজকে আমি তোমাদেরকে একটা ফটো অ্যালবাম দেখাবো। এই ফটো অ্যালবামটা হচ্ছে যে আমার দিদির ছেলের 5th বার্থডে, ঠিক আছে, যেটা হয়েছিল 2019-এর 3rd ডিসেম্বর, ঠিক আছে। এই জন্যই আজকে আমি এটা তোমাদেরকে শো করব। ওকে, এটাই হচ্ছে ফ্রন্ট, এটাতে করেই আর কি শুরু হবে। তো এটা আর কি অনেক হ্যাপা করে একদম একটা মানে বক্সের মধ্যে রাখা ছিল, তো সেটা আগে চলো খুলে নি। যে এই ফটো অ্যালবামের মধ্যে এমন কি আছে যার জন্য তুমি আমাদের শো করছো এটা। এই ফটো অ্যালবামে এই দিনকার অনেক গল্প আছে, ঠিক আছে। দিনে আর কি অনেক গল্প হয়েছিল, সেগুলো আমি আস্তে আস্তে তোমাদেরকে বলবো, তোমাদের আশা করি অনেক মজা লাগবে। হ্যাঁ, তো চলো স্টার্ট করি। তো এই অ্যালবাম আমি খোলাটা স্টার্ট করছি। ওকে, ফটোটা যেটা তোমরা দেখছো, এই ফটোটা হচ্ছে ছোটাইয়ের একদম স্কুলের, ও যখন কিডজিতে পড়তো, ও কিডজির খুব গুড বয় টাইপের ছিল। ওর ধরনটা আর কি এরকম যে ও কারোর সাথে কথা বলে না কেউ। ওর ভালো নাম হচ্ছে সৌহার্দ্য, ঠিক আছে, সৌহার্দ্য হাজরা। ও আর কি ওকে যখন খোঁচায় ও দূরে দূরে সরে যায়, তাই জন্য ওর ম্যামরা ওকে খুব ভালোবাসে, বলে সৌহার্দ্যই একটা এমন ছেলে যাকে আমাদের সামলাতে হয় না, ও এমনি সামলে বসে থাকে। তো এই হচ্ছে ছোটাইয়ের স্পোর্টস এর দিক। ওর বাড়ির নাম আমরা আর কি ছোটাই বলে ডাকি। তো ছোটাইয়ের আমি অনেক নানান নামে ডাকি, আমার কথা বাদ দাও, কিন্তু এটা ওর স্পোর্টস এর দিনকে। ও স্পোর্টসে 3rd হয়েছিল, যেটা তোমরা দেখতে পাচ্ছ ডান দিকের ওপরের ছবিটা, আর নিচের ছবিটাতে ও আর কি ওর প্রাইজটাকে নিজের করে নিচ্ছে, এরকম একটা ব্যাপার। তো মুভিং অন টু দ্য নেক্সট পেজ। আচ্ছা, এইটা হচ্ছে ডিসেম্বর মাসের 3 তারিখ ওর বার্থডে। ওকে, আর কি বাড়িতে ওর আশীর্বাদটা হয়েছে, তাই জন্য রাত্রিবেলা ওর মা ওকে পায়েস বা যা যা মিষ্টি টিষ্টি দিয়ে ওকে আশীর্বাদ করছে। সেদিনকে আমরা সবাই গেছিলাম। এখানে দাদা ভাইয়ের মা, ওপরের পিকচারটায় আছে দাদা ভাইয়ের মা আশীর্বাদ করছে, তারপরেরটাতেই আছে আমার মা, তারপরেরটাতে আছে ওর দিদির ছেলের মেজদি বলা যায়, ঠিক আছে, তো ওর জেঠুর মেয়ে। পেজটা হচ্ছে, এটা হচ্ছে আমি, হ্যাঁ ঠিক আছে, এটা আমি। মানে আমি বুঝতে পারলাম না যে আমার মাথায় কি করে দুব্বা এলো, আমি তো ওকে দুব্বা দিচ্ছিলাম। কিন্তু এই ফটোটা আমার ভালো এসেছে, আমার সাইড অ্যাঙ্গেলের ফটো ভালো আসে, ঠিক আছে, এটা আমার মনে হয়। তো আমার সাইড অ্যাঙ্গেলের ফটো ভালো আসে। তো চোখের পাতাগুলো বেশ সুন্দর বড় বড় লাগছে। ভালো হতো বলো। এটা মনে হয় খুব সম্ভবত পুরুলিয়ার ফটো ওদের, মানে আই এম নট শিওর বাট মেবি হচ্ছে দিদিদের। মানে এই ফটোটা হচ্ছে ছোটাইয়ের সমস্ত বন্ধুরাও এসেছিল, কিডজির কিছু বন্ধু এসেছিল,
তারপরে ওর কাজিনসরাও আছে কিছু এখানে। ওকে, তো নেক্সট পেজে এটা হচ্ছে দিদিদের ডাক্তার, মানে ছোটাইয়ের ফ্রেন্ডের বাবাই আর কি ডক্টর, অ্যান্ড তার বউ আর দিদি আর দাদা ভাই। আর এখানে হচ্ছে বাবা আর ছেলের যুগলবন্দি টাইপের ব্যাপার আর কি, দুজনেই একই শেরওয়ানি পরেছে এরকম। দিদি ভাইয়ের ফটো, মানে এই, আচ্ছা দিদি ভাইকে বলেনি, দিদি ভাইকে আমি সেদিনকে সাজিয়েছিলাম। আর এখানে আরেকটা কথাও মেনশন করতে হয় যে ডিসেম্বরে 2019-এর ডিসেম্বরে 4 তারিখ হয়েছিল অনুষ্ঠানটা, 4 তারিখ হল পাওয়া গেছিল, ঠিক আছে। আমাদের পরীক্ষা, মানে আমাদের 3rd সেমিস্টারের পরীক্ষা ছিল হয় 12ই ডিসেম্বর থেকে, না হয় 14ই ডিসেম্বর থেকে, ঠিক আছে। আর 4 তারিখ হচ্ছে ছোটাইয়ের জন্মদিন ছিল। তো আমার মুড খুব অফ ছিল, প্রচন্ড অফ ছিল আমার মুড, যে আমি ঠিক করে এনজয় করতে পারছি না, আমার একদম বাজে অবস্থা ছিল সেদিনকে। আমি তো দিদিভাইকে কিছুতেই সাজাতে চাইনি। তো এটাতে আমি দিদিভাইকে, এই ফটোটা যেটা তোমরা দেখছো, দিদিভাইকে আমি পুরো সাজিয়েছিলাম। শাড়িটা শুধু পরাতে আমি পারি না, শাড়ি পরাইনি, বাকি হেয়ার ডু থেকে শুরু করে ফেস মেকআপ সমস্তটা আমি করেছিলাম। আর দিদিকে খুব সুন্দর লাগছিল, মানে লিটারালি এত সুন্দর লাগছিল দিদিভাইকে। দিদিভাই তো খুব লম্বা, মানে ওকে সবকিছুতে, মানে ওকে শাড়ি পরলে ভীষণ ভালো মানায়। এবার সেদিনকে খুব দারুণ লাগছিল দেখতে, একদম সবাই বলছে ওকে খুব দুর্গা ঠাকুরের মতো লাগছে দেখতে। আমাকে কেউ কমপ্লিমেন্ট করেনি, আমি সাজিয়েছিলাম, আমাকে কেউ কিছু বলেনি। আমি নিজের ফল আউট আমি তোমাদের কাছে করলাম যে আমি সাজিয়েছিলাম, এরকম একটা ব্যাপার। তোমরা বলবে কেমন সাজিয়েছি। তো সেদিনকে আমার মুডটা ভীষণ অফ ছিল, তো ওকে যে সাজাচ্ছিলাম, মানে মন দিয়েই সাজাচ্ছিলাম, কিন্তু তারপরেও মনে হচ্ছিল ওটা যেটা তোমরা দেখছো দুর্দান্ত হয়েছে। কত শান্ত স্নিগ্ধ, মানে একদম ক্যান্ডিড পিকচারের মতো মনে হচ্ছে, মানে যেভাবে তাকিয়ে আছে এরকম ভাবেই তাকানো হয়, মানে এটাতে কোনো আর্টিফিশিয়াল ব্যাপার নেই, একদম পুরো স্পষ্ট, মানে খুব সুন্দর লাগছে দিদিভাইয়ের ফেসটা, পোলাইটনেসটা খুব ভালো লাগছে। আর দাদাভাই তো মানে রং ঢং করতে জানেই, কিন্তু আমার দিদিভাইটা একটু কম জানে রং ঢং করতে, এই হচ্ছে ব্যাপার। তারপরে পিকচারটা দেখতে পাচ্ছ আমার মা বাবার ফটো। মা বাবার ফটোতে ছোটাইয়ের মুখটা দেখো, মানে ওকে জোর করে তোলা হয়েছে ফটোটা, জোর জোর করে একদম। যদি টেনে টেনে না আনা হতো এই অ্যালবামে হয়তো ওর একটাও ফটো থাকতো না, একটাও ফটো থাকতো না। দিদির মুখটা খুব সুন্দর বোঝা যাচ্ছে, মানে মেকআপটা ভীষণ সুন্দর বোঝা যাচ্ছে, যেটা আমার খুব ভালো লাগলো। আর এই ফটোটাতে হচ্ছে দাদা ভাইয়ের স্কুলের কালিগরা সমস্ত সব, ঠিক আছে। ওর স্কুলের কালিগরা না, এটা ট্রেনে করে যখন যেত তখন যাদের সাথে, মানে সহযাত্রী যারা, তারা। আমাদের এখানে সব ফটো দেখাচ্ছি না, বিকজ ওদের দিদির শ্বশুর বাড়ির অনেক লোকজনও আছে, তাদের ফটো দেখলে তোমরা চিনতেও পারবে না, শুধু শুধু তোমাদের সময় নষ্ট আর কি। আমার মা বাবা ছোটাই আর দিদিভাই, এই ফটোটা খুব সুন্দর হয়েছে। আমি ওকে বলেছিলাম যে এই ফটোটা বড় করে আমাদের বাড়িতে বাঁধাতে, ঠিক আছে। চলো দাঁড়াও, এবার আমি এসেছি, ঠিক আছে। এই ফটোটাতে তোমরা যে দেখছো আমার মুখটা এরকম বেজার, হ্যাঁ আমি একটুখানি বেজার মুখ করে দাঁড়িয়ে আছি, তার কারণ হচ্ছে একটাই, যে আমি কিছুক্ষণ আগে বকা খেয়েছিলাম। এই ফটোটাতে বকা খেয়েছিলাম, তার কারণ হচ্ছে যে ওই যেখানে অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানের বাড়িটাতে যেতে দেরি হয়ে গেছিল, তার কারণ হচ্ছে সাজতে দেরি হয়ে গেছিল। দিদিকে সাজিয়েছি, মানে এরকম ব্রাইডাল টাইপের সাজাতে কতটা টাইম লাগে তো তোমরা জানোই, তো ওই সাজিয়েছি। তারপরে আমি নিজে সেজেছি, বাড়িতে তালা ঠালা দিয়ে আসতে হবে, তো তার জন্য দেরি হবে, তো আমার 8:30 লেগে গেছিল যেতে। তখন মারা বলছিল তুই না আসলেই তো পারতি, তোর এত দেরি লাগে কেন? আমার বাবা, আমার তো সময় দিতে হবে, শাড়ি পরা বলো, হেয়ার ডু বলো, ফুল ফেস মেকআপ বলো। আর তারপরে আমি খুব বাজে একটা কমপ্লিমেন্ট পেয়েছিলাম যে এই শাড়িটা পরে। অনেকেই আমাকে বলেছিল, মানে দিদিকে বলছিল, আমাকে তো ডিরেক্টলি কেউ বলেনি, জাস্ট দিদিকে বলছিল যে ইস ব্ল্যাক শাড়ি পরে এসছে, কালো শাড়ি পরে আসে নাকি কেউ অনুষ্ঠান বাড়িতে, একদম ভাল লাগছে না, কেমন অন্যরকম লাগছে। মানে কালোটাকে না এখনো অনেকে আছে এত ব্যাকডেটেড, এত মানে ব্যাকওয়ার্ড মাইন্ডেড, যে কিছুতেই ব্ল্যাক জিনিসটাকে নিতে পারে না তারা। ব্ল্যাক জিনিসটার মাহাত্ম্য তারা বোঝেই না। সেটা তোমার যদি গায়ের রঙও কালো হয় তাও, মানে সেটাও তোমাকে ওরা জাজ করবে, যেটা তোমার নিজের হাতে ছিল না। শাড়িটা তো পরানো হয় আমার চয়েস ছিল, যে আমি নিজের চয়েসে ব্ল্যাক শাড়ি পরেছি, তোমাকে গায়ের রঙও তোমাকে জাজ করবে। মানে এখনো এরকম অশিক্ষিত মানুষ আছে কিছু, ঠিক আছে, এদেরকে তুমি বুঝিয়ে পারবে না। দিদিভাই যখন আমাকে এসে বলেছিল যে দেখ ব্ল্যাক শাড়ি পরে এসছিস বলে, বলছে যে পরে এসছে বাবা কেমন, মানে সে তোমার চোখ, মানে তাদের চোখের চাউনি টুয়ার্ডস মি বিশ্রী ছিল একদম।
তো আমি জাস্ট দিদিভাইকে বললাম, দিদিভাই যখন এসে বললো দেখ তোর সম্পর্কে এরকম একটা বললো আমাকে, ঠিক আছে কোনো ব্যাপার না, আমাকে সরাসরি এসে বলতে বল, আমি তো কারোর ভায়া শুনবো না, আমি তো তোকে অ্যাসিস্ট করিনি যে তুই মানে সব কথা আমাকে তোর ভায়া শুনতে হবে, ওকে বল সরাসরি আমাকে এসে বলতে, আমি কথা বলে নিচ্ছি। আর আসেনি হচ্ছে, তখন আর কি অনেক দেরি হয়ে গেছিল, বকাটা খেয়েছিলাম। আর এটা হচ্ছে দিদি ভাইয়ের আর কি যা শাশুড়ি ননদ এদের সবাইকে নিয়ে ফটো তোলা, খুব সুন্দর লাগছে দিদি ভাইকে, ভীষণ সুন্দর। আচ্ছা এটা হচ্ছে কেক কাটিং এর সময়, কেকটা মানে কেকটার জন্য আমার ভীষণ ক্রেভিং ছিল ছোটাইয়ের, আর আমার দারুণ লাগে কেক খেতে, মানে আমি আর ছোটাই দুজনে আর কি ভরপুর কেক খাই, মানে দারুণ লাগে কেক খেতে, আমার আর ওর বেশি করে। আর আমাদের বাড়িতে আর কারোর এত কেক ফেভারিট না, বাট আমার আর ছোটাইয়ের প্রচন্ড কেক ফেভারিট। আমাদের আর কোনো মিষ্টি দিতেই হবে না, কিন্তু কেক আমাদের চাই, দেখলেই চাই, আর চকলেট কেক বেসিক্যালি, অন্য কোনো কেক আমরা খাই না। আর তো এই কেকটা আর কি এরকম ওর ছোট ছোট বন্ধু কাজিনসদের নিয়ে, এটাতেও খুব সুন্দর উঠেছে দিদি ভাইয়ের ফটো। আমাদের বাড়িতে শুধু মানে ফটো অ্যালবামটা যখন এসেছিল আমি জাস্ট দিদিকে দেখছি যে আমার সাজানোটা সার্থক হলো কিনা। তো এই হচ্ছে ব্যাপার, খুব সুন্দর লাগছে দিদিকে প্রত্যেকটাতেই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ফটোটার পোস্টটা আমি বলেছিলাম, ওকে? এটা দিদিভাই আগে দাদাভাইকে খাইয়েছে, তারপরে দাদাভাই দিদিভাইকে খাইয়েছে। আমাকে মানে ফটোগ্রাফারটা বলছিল যে দাদাভাই দিদিভাইকে বলছিল আপনারা কিছু পোজ দিন, আমাকে ফটো অ্যালবামটা বানাতে হবে, তো আপনারা কেউই ফটো তোলার জন্য ইন্টারেস্টেড না, এদিকে আমাকে হায়ার করেছেন। তো এটা আর কি আমি দিদিভাইকে বলছিলাম, দিদিভাই কেকটা খাওয়া অ্যাটলিস্ট, এটা একটা পোজ হয়, একটা সিম্পল। বলছে হ্যাঁ হ্যাঁ দাঁড়া করছি, এরকম একটা ব্যাপার। তো ছোট এখানে চেটে 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 কেক খাচ্ছে। আর এই ফটোটা আমার খুব ফেভারিট, যে কেক খাওয়ানোর ফটোটা, কেকটা আমার প্রিয়। আসলে যদি প্রিয় মানুষের কাছ থেকে খাওয়া যায় সেটা তো আরো ভালো ব্যাপার আর কি। এই ফটোটা হচ্ছে সমস্তটা আমার পিসিদের সাথে নিয়ে, ঠিক আছে, পাড়ার বন্ধু আর কি এরা। ফটোটা এবার একটুখানি দেখাই, ঠিক আছে? এই ফটোটা আমাদের মানে আমি আর দিদিভাই পোজ, মানে দিদিভাইকে আমি পোজ বলতে বলতে জাস্ট ক্লান্ত ছিলাম, জাস্ট ক্লান্ত। এরম ভাবে তোল, এরম ভাবে দাঁড়া, নানান কিছু। তো সেটা বলতে বলতে আমরা খুব ক্লান্ত ছিলাম, যে দিদিভাই আমার পাশে বসে বলছে যে দূর আর কতক্ষণ, আমিও বলছি আর কতক্ষণ, আমি বাড়িতে যাবো আর কতক্ষণ, এবার খাবো, এদের সবাইকে যেতে বল, ঠিক আছে? এটা বলতে গিয়ে তখন মুখটা এরকম ভেটকিয়েছিলাম। এই ফটোটা আমার পার্সোনালি ভীষণ সুন্দর এসেছে, মানে ভীষণ ক্যান্ডিড একটা ফটো একটা করা। তো দিদিরটা পুরো ফেক, দিদিকে আমি বলেছিলাম যে এমন একটা ভাব কর যে মানে ভাল লাগবে না, তো দিদিটা পুরো ফেক, তাই জন্য দিদি হেসে দিয়েছে। আর আমি তো একটু ন্যাকামো করতেই পারি আর কি এরকম। আচ্ছা এবার দাদাভাই এসেছে, দাদাভাই এসে পরেরটাতে বলছে যে আচ্ছা আমি বাদ চলে গেলাম, আমিও এবার একটু ফটো তুলবো, দিয়ে আমাদের আর কি এসে রঙ্গ দেখাচ্ছে, রঙ্গ দেখিয়ে বলছে মানে হাসাচ্ছে, বুঝতে পেরেছি? তো দাদাভাইকে দেখিয়ে আমাদের হাসি পেয়ে গেছে। তো দাদাভাইয়ের সাথে হাসির এই ফটোটা জাস্ট দারুণ উঠেছে, এটা সবাই বলেছে যে এই ফটোটা দারুণ হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে মানে পুরো ক্যান্ডিড, এটা ক্যান্ডিড, এটাতে কোনো মানে প্রি থিঙ্কিং ছিল না, এটাতে কোনো প্রি থিঙ্কিং ছিল না, এটা সমস্তটা ক্যান্ডিড। দাদাভাই এসেই আমাদের হাসাচ্ছিল, তখন বলছে যে ঠিক আছে শালি আর কি বলে বউয়ের সাথে এবার একটা ফটো হবে, জমজমাট ফটো হতে হবে। তো এটা জমজমাট ফটো টাইপের, এটাতে খুব কিউট উঠেছে দুজনের ফটো সবার। দাদাভাইয়ের মুখ তো দেখা যাচ্ছে না। এবার দিদির কিছু ভালো ভালো ফটো আছে, দিদিভাইয়ের হাতটা এরকম করা আর এরকম করা ছাড়া আর কিছু পারেন না। ও খুব সিম্পল, ওকে যে এত মানে ওকে যে আমি হুডা বিউটি দিয়ে সাজিয়ে দিয়েছিলাম, ও তাতে একদম মানে টপ অফ দ্য ওয়ার্ল্ড হয়ে গেছিল, ওর ছিল সেই সময় ওর গালের। হ্যাঁ, তো এই ফটোগুলোতে খুব সুন্দর লাগছে, ভীষণ প্রিটি লাগছে ওকে। আরো লম্বা, মানে বেসিক্যালি ও তো লম্বা, ওকে খুব মানায়। এখানে আমার মা বাবা আর দিদি, বাবার ফটোটা আলাদা করে অ্যাটাচ করা, বাট খুব সুন্দর লাগছে দিদির সাথে মা বাবার এই ফটোটা। আমার সাথে আমার মা বাবার সেরকম কোনো ফটো নেই এরকম একসাথে। দিদির সাথে মা বাবা ছোটবেলায় ফটো তুলেছে, বড়বেলায় ফটো তোলে, বিয়ের সময় দিদির সাথে ফটো তুলেছে, কিন্তু আমি মা বাবা একসাথে তিনজন একটা ফটো নেই। তারপরে এটা হচ্ছে ছোটাইয়ের সাথে ছোটাইয়ের মা। এবার আসি আমার ফটোতে, শুধু একটা ফটোও ভালো হয়নি আমার, মানে এখানকার একটা ফটোও ভালো না। মানে এখানে
ফটোগ্রাফারের স্কিলটা আমি একটুখানি মানে আমার বিচার করা যায় না, মানে সে পড়াশোনা করে এই স্কিলটা করেছে করে এরকম আমি জানি না। এই যে একটা ফটো তুলেছে যেটা দেখতে পাচ্ছ যে দাদা ভাই করে আছে, মানে বিউটি অ্যান্ড দ্য বেস্ট ওরা বলছিল, কিন্তু এখানে আমার চোখটা অ্যাবাউট টু ক্লোজ বন্ধ হয়ে যেতে নিয়েছে। তো এটার তো উচিত ছিল ওদেরকে যে আরেকটা টেক মানে আরেকটা শট নেওয়া এই সেমটারই, যাতে আমাকে বলতে পারতো যে একটু আইটা ওপেন করে রাখো কিছুক্ষণ। এত আলো ছিল সামনে, পিছন থেকে আলো দিচ্ছে ওরা, সামনে থেকে। এই ফটোটা চোখটা অ্যাবাউট টু ক্লোজ, একদম নর্মাল তাকানো একটা পোজ। গায়ের চারপাশে এরকম এগুলো কি দিয়েছে মানে আমার একদম জঘন্য, মানে সারা গায়ে কি কারেন্ট লেগেছে নাকি, একদম ভাল লাগেনি আমার এটা। সিম্পল ফটোটা কত ভাল লাগতো, কেন যে বেকার এরকম গায়ের চারপাশে ওরকম দিতে গেল কে জানে। তাও এটা ইয়েতে ভাল লাগছে, মানে ব্ল্যাক এন্ড হোয়াইটে ভাল লাগছে। আমার পছন্দ না, আমাকে ভাই সিম্পল ফটো দাও, সিম্পল ক্যাজুয়াল ফটো দাও, ওটাই ভাল লাগে। আমি নিজের ফটো জীবনে কোনোদিনও এডিট করি না। আর এটা হচ্ছে আই ডাউন করা একটা ফটো, আমি বলেছিলাম যে যাতে সুন্দর আইল্যাশটা একটু বোঝা যায়, ঠিক আছে। তো এই ফটোটা একটু তুলে দিয়েছে আমাকে, তাও চারপাশে ওই রকম না দিলেও পারতো, তো তাও দিয়েছিল। এখানে তুমি আবার দেখতে পাবে যে পিছনে একজন যে ইয়ে করছিল মানে কফি টফি আনছিল ওই, সেটাও উঠে গেছে, যে সে দেখছে ছেলে মেয়েগুলো, এরকম ব্যাপার আর কি। তো এই তো হয়ে গেল, ফটো অ্যালবামটা মোটামুটি শেষ। আর এটা হচ্ছে ব্যাক কভার। তো এই তো ছিল আজকের ভিডিও। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। যারা আমার চ্যানেলে এখনো নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেলকে। আর সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটাও ক্লিক করে দেবে। তোমরা ভিডিওতে আমার অবশ্যই একটা লাইক করে দেবে। আর ইউ ক্যান ফলো মি অন ইনস্টাগ্রাম টু। তো ইনস্টাগ্রাম হ্যান্ডেল আইডি নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক করে নিও। নাও আই উইল সি ইউ গাইস ইন মাই নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার।